কি দাদা বাবুরা, হোটেলে নাকি নিবা না আমাদের? যে হোটেলে ভাড়া দিবা না, হোটেলে কোনো বাংলাদেশে মানুষজন আসতে পারবে না। তা আমরা না গেলে কি এটা কি আমাদের যাইতেই হবে? হোটেলে না গেলে কি আমরা মরে যাব? নো। আমরা বলছিলাম তোমরা হোটেলে নিবা না, যাবো না হোটেলে। তো এখন কান্নাকাটি শুরু করছো কেন? হ্যাঁ, এখন কান্নাকাটি শুরু করছো কেন? ওই শুভেন্দু যে গরু, এই গরুর কথায় লাফালাফি কইরা, এই গরুর কথা লাফালাফি কইরা তোমরা নিজেদের বাস নিজেদের দিছো না। বাংলাদেশে তো কিচ্ছু হয় নাই, বাংলাদেশে কোনো হিন্দু ভাইয়ের উপর হামলা হয় নাই, কোনো বাড়ি ঘরে সেভাবে পোড়ানো হয় নাই। তারপরে তোমরা প্রচার করছো, তোমরা বাবার বাবা ভালোবাসা দেখাইছো যে আমাদের সনাতনীদের উপর হামলা করতেছে, আমরা ইন্ডিয়ানদের বাংলাদেশিদের হোটেলে রাখবো না। তাতে বাঙালিদের কি ছেঁড়া গেছে? ছেঁড়া গেছে কিছু? ছেঁড়া জানে তোমাদের ছেঁড়া গেছে। এখন টিভি চ্যানেল খুললেই দেখি যে এই খাইতে পারে না, ওই খাইতে পারে না, ওই হোটেল বন্ধ হয়, ওই হোটেল বন্ধ হয়। এখন বলতেছে যে যারা হোটেল মালিক আছে তারা বলতেছে যে সম্পূর্ণ বাংলাদেশিদের নিরাপত্তা আমরা দেবো, বাঙালিরা আসুক। বাঙালিরা কি মনে করেন যে কুত্তা নাকি, যে একবার দাবড় দিবেন আবার সেখানে যাবে? হুম। বাঙালিরা বিলাসিকতা করতে যায় ইন্ডিয়াতে, এটা মাথায় রাখবেন। বাঙালিরা বিলাসিকতা করতে যায়, ইন্ডিয়াতে ঘুরতে যায়, ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যায়। তারা বাংলাদেশ থেকে একটু উন্নত চিকিৎসা চায়, এই জন্য যায় ইন্ডিয়াতে। বুঝতে পারছেন? বিলাসিকতা করতে যায়। আর তুমি সেই বাঙালিদের অপমানই করবা, আর বাঙালি এত ছোট হয়ে গেছে যে তোমার দেশে আবার যাবে? নো। বাঙালিদের সাথে যেটা করছো না, সব থেকে বড় ভুল হয়েছে 5 তারিখের পর, আগস্টের 5 তারিখের পর থেকে তোমাদের পর্যটন কমছে, তোমরা নিজেরাই জানো কেন কমছে। কারণ বাংলাদেশের সব থেকে বড় আবর্জনা, বাংলাদেশের সব থেকে অজনপ্রিয় ব্যক্তিকে তোমরা সাপোর্ট করছো, তোমাদের দেশে জায়গা দিছো। এটা হচ্ছে প্রথম ভুল। পরবর্তী ভুল হয়েছে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার ট্রাই করছো, এবং লাস্টে সংখ্যালঘু ইস্যুটা এনে বাংলাদেশের সাথে একটা মানুষের ভিতর হিন্দু এবং মুসলিমদের মাঝে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছো। আবার আমাদের চট্টগ্রাম নেবা, রংপুর নেবা, এইসব কথা বলছো। তো বাঙালি এত ছোট হয়ে যায় নাই, তোমাদের দেশে বাঙালি যাইতে হবে। বাঙালি যাবে না। তোমরা যেভাবে ব্যবসা করতেছিলে না, এখন মোদির কাছে যাও, ঠিক আছে? এখন মোদির বাসভবনের সামনে যে আন্দোলন করো, যে তুমি এই কাজ কেন করলা, যে জন্য আমাদের এখন আমরা না খেয়ে মরতেছি। কলকাতার কি অবস্থা টিভি চ্যানেল খুললেই দেখা দিতেছে। ব্যবসাও একদম বসে পুরো ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট যত ব্যবসা সব শেষ। হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন, এখন আর বলতেছে যে আপনারা আসেন, আপনাদের সব ধরনের নিরাপত্তা আমরা দিব। ফাইজলিমি পাইছেন? বাঙালিকে এত ছোট। আমরা এখন কাজ করব যে বাঙালি যেন ইন্ডিয়াতে না যায়। কেবল তো শুধু ট্যুরিজম সেক্টরে ধাক্কা লাগছে না, কয়দিন পরে এই যে পণ্য বয়কট জোরালোভাবে আসবে বাংলাদেশে। তখন এই যে কৃষক যারা আছে না, কৃষক আন্দোলন করবে যে আমাদের আমরা শস্য কোথায় বিক্রি করব। কারণ তারা আগে বিক্রি করতে 100 টাকা করে, এখন বিক্রি করতে হবে 50 টাকা করে। যদি আমরা পণ্য বয়কট করি তখন বুঝবে ঠেলা, আসল ঠেলা কোথায় যেয়ে পড়ে। ঠিক আছে? তো বাঙালিদের ছোট মনে করছিল না, মনে করছিল যে একটা কথা মাথায় রাখবা, প্রচলিত একটা শব্দ আছে, ছোট মরিচের ঝাল বেশি। বুঝতে পারছো? তো আমাদের সাথে লাগতে আইসো না, আমাদের কিচ্ছু হয় নাই। আমরা তোমাদের দেশে যাই নাই, কয়জন মানুষ মারা গেছে শুনছো নাকি? যে চিকিৎসার অভাবে এই 3 মাসে একজন মানুষ মারা গেছে সেভাবে। হ্যাঁ, শুনছো নাকি যে ভিজিট করতে না যেতে পেরে মানুষ মানে মরে গেছে? মরে নাই। এগুলাতে মানুষ মরে না, এগুলো এক প্রকার বিলাসিকতা। বুঝতে পারছো? তোমরা বিলাসিকতা করতে যাইতাম, তোমাদের তো বাধা দিছো, গেলাম না তোমাদের দেশে। তোমরা এখন খাও, কান্নাকাটি করো কেন? এত কান্নাকাটি কেন করো? কান্নাকাটি করে কোনো লাভ নাই। বাঙালির মন থেকে ইন্ডিয়া উঠে গেছে, এটা হলো মেন কথা। বাঙালির মনে আর ইন্ডিয়া আসবে না। আমরা প্রতিবেশী মনে করতাম, কিন্তু তোমরা আমাদেরকে শত্রু মনে করছো, যে জন্য আজকে এইখানে চলে আসছে।